হ্যালো হ্যালো হ্যালো, তো কি হালচাল সবার, কি খবর? তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, খুব একটা সিরিয়াস টপিক। সেটা হচ্ছে যে আমাদের নিটে ফিজিক্সে সবার নাম্বার কেন কম আসছে, বা মক টেস্ট যখন দিচ্ছি আমরা তখন আমাদের ফিজিক্সের স্কোর কেন হচ্ছে। তো আমাদের আজকে টপিকটা হচ্ছে সেটা যে মিস্টেক দ্যাট ডিস্ট্রয় ইওর নিট স্কোর ফর ফিজিক্স। মানে কি কি মিস্টেক আমরা করছি যার জন্য আমাদের ফিজিক্সের স্কোর ভালো হচ্ছে না বা খারাপ হচ্ছে। তো সেই সমস্ত টপিকগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। তো চলো দেখে নেওয়া যাক। আমি কৌস্তভ স্যার, তো ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ ফিজিক্সওয়ালা। তো আজকের যে আমাদের টপিক, সেই টপিক যেগুলো যার জন্য আমাদের সমস্যাটা হচ্ছে, সেই সব সমস্যা একদম ফার্স্ট যে সমস্যাটা সেটা হচ্ছে কি, মেমোরাইজিং ফর্মুলাস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট। ফিজিক্স একটা কিন্তু আমাদের কাছে ভেরি আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গা, ঠিক আছে, কনসেপচুয়াল জায়গা। অনেক স্টুডেন্টের যে একটা মানে ধারণা থাকে, যেটা হয়তো ক্লাস 10 বা 9 তারা করে এসছে, যে ফর্মুলা মুখস্থ করলে আমাদের কাছে কোশ্চেন হয়ে যাবে। না, ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন কিন্তু আজকের দিনে কিন্তু খুব কমই আসছে। কনসেপ্টের অ্যাপ্লিকেশন যদি আমরা করতে না জানি তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ অনেক স্টুডেন্ট এখন প্রেফার করছে কি, স্যার একটা মাইন্ড ম্যাপ দিয়ে দিন, একটা শর্ট নোট দিয়ে দিন, একটা হ্যান্ড রিটেন নোট দিয়ে দিন, বা একটা ফর্মুলা শিট দিয়ে দিন, সেখান থেকে পড়ে দেবো। শুধু সেই জায়গা পড়ে কিছু হবে না। সেটা কখন কাজে লাগবে? এক্সামের আগে কাজে লাগবে, রিভিশন করার জন্য। বাট শুধু সেই জায়গা থেকে পড়ে যদি আমি কনসেপ্ট না বুঝি, যদি আমার কাছে অ্যাপ্লিকেশন করার যে যে মানে অ্যাপ্লিকেশন করার যে ক্ষমতা সেটা যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমার নিটে খারাপ মার্কস হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, সলভিং টু ফিউ নিউমেরিক্যালস প্রবলেম। অনেকে আছে যে নিউমেরিক্যালে ভয় থাকে একটা, তার থেকে ভয় থেকে কি হয়, ভেতর থেকে যে আমি জিনিসটা কম করে প্র্যাকটিস করব, অল্প করব, বেশি প্র্যাকটিস করব না। কারণ আমি 10টা করতে গেলে 5টা পাচ্ছি, 5টা পাচ্ছি না, বা 2টো পাচ্ছি, 8টা পাচ্ছি না। তো সেই ভয়টা থেকে কি হয়, সেই জিনিসটা থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যায়। খুব অল্প পরিমাণ নিউমেরিক্যাল প্র্যাকটিস করা, বা টিচার পড়িয়ে দিচ্ছে, আমি শুধু জাস্ট দেখছি, দেখে বুঝতে পারলাম তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। দেখে বুঝতে পারছি সেটা ভালো কথা, খুব ভালো কথা, দেখে আমি বুঝতে পারছি, বাট আমাকে যেটা করতে হবে, নিজেকে ট্রাই করতে হবে। টিচার আমাকে করিয়ে দিচ্ছে 10টা, আমাকে নিজে করতে হবে আরো 20টা। আলাদা 20টা কোশ্চেন আমাকে করতে হবে, সেটা ডিপিপি ফরম্যাটে হোক, পিওয়াইকিউ ফরম্যাটে হোক, যে কোনো জায়গা থেকে আমাকে নিট লেভেলের কোশ্চেন আমাকে করতে হবে। বা আমি বলবো তো একটু হায়ার লেভেলের কোশ্চেন করা, যেই মেন লেভেলের কোশ্চেন করতে পারলে খুব ভালো। কারণ যে কোনো দিন হতে পারে আজকে রিনিটের কোশ্চেন আমাদের কাছে টাফ চলে আসতেই পারে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে নিউমেরিক্যালস প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে আমাদের কাছে উইক ইন ম্যাথামেটিক্স। মানে উইক ম্যাথামেটিক্স মানে অনেকের কি হয়, আজকের দিনে হচ্ছে সবাই পিসি এমবি ওটা 3টে নিয়ে পড়ে না। কারণ নিটের যারা স্টুডেন্ট তাদের প্রথম থেকেই লক্ষ্য থাকে যে আমরা হচ্ছে নিট দেবো, তারা ম্যাথ নিয়ে কিন্তু পড়াশোনা করে না। তাদের ম্যাথ সাবজেক্টও থাকে না, বা থাকলেও খুব একটা গুরুত্বপূর্ণ দেয় না, ফোর্থ সাবজেক্ট হয়ে যায়। তো ম্যাথে উইক হয়ে গেলে কিন্তু আমাদের কাছে একটু প্রবলেম আছে। ম্যাথে বেসিক ম্যাথ যেমন কিছু কিছু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি, তারপর হচ্ছে আমাদের কাছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইগুলো ম্যাথামেটিক্সে খুব ভালো আমাদের কাছে স্ট্রং থাকা দরকার। তা না হলে কিন্তু ফিজিক্স পড়তে গেলে প্রবলেম হবে। বেশ কিছু জায়গার কোশ্চেন ডাইরেক্ট, সেখানে আমাদের কাছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন দরকার। ভালো যত কোশ্চেন আসবে সেখানে ম্যাথামেটিক্স একটু টাফ করে দেওয়া হয় অনেক সময়। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কাছে গিয়ে প্রচন্ড পরিমাণে একটা প্রবলেম দেখা দেয়, যার জন্য ম্যাথামেটিক্সে কিন্তু আমাদের কাছে স্ট্রং হতে হবে। যার জন্য বলছি, ফিজিক্স করার আগে বেসিক ম্যাথ যে জায়গাগুলো চ্যাপ্টার টিচারটা কভার করেন, সেই জায়গা, সেই চ্যাপ্টারটা খুব ভালো করে নিজেকে কিন্তু স্ট্রং রাখতে হবে, তা নাহলে কিন্তু প্রবলেম একটা ফেস করতে হবে। ফোর্থ হচ্ছে আমাদের কিছু নট রিভাইজিং ফর্মুলা রেগুলারলি। এবার ফর্মুলা আমি যেমন বললাম, শুধুমাত্র মেমোরাইজ করলে হবে না, কনসেপ্ট বুঝতে হবে। তেমন ফর্মুলা, প্রতিটা ফর্মুলাকে কিন্তু আমাদের কাছে মনে রাখতে হবে। প্রতিটা চ্যাপ্টারে কিন্তু প্রচুর পরিমাণ ফর্মুলা আছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা একটা জায়গায় বানিয়ে রাখতে হবে, এবং সেই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। ফর্মুলা যেমন, শুধু ফর্মুলা যেমন পড়ে কাজ হবে, কিন্তু ফর্মুলা যেমন মনেও রাখতে হবে, দুটো জিনিস কিন্তু আলাদা। কনসেপ্ট বুঝতে হবে, তার সাথে সাথে ফর্মুলাকে কিন্তু আমাদের কাছে একদম পুরো ঠোঁটস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। দরকার হলে কোনো পেজে লিখে লিখে যে জায়গায় পড়তে বসি সেই জায়গায় টাঙিয়ে রেখে দে, রোজ চোখে পড়বে, ফর্মুলা মনে থাকবে। বেশ কিছু ফর্মুলা আমাদের কাছে জটিল জটিল ফর্মুলা থাকে, মনে থাকে না অনেকে। সেই জায়গা, যেমন আমি যেমন একটা চ্যাপ্টার বলছি, যেমন কলিশনের ফর্মুলাগুলো একটু বড় বড় ফর্মুলা থাকে, রোটেশনের কিছু, রোটেশন মোশনে কিছু কিছু ফর্মুলা, কিছু কিছু শর্ট ট্রিকের ফর্মুলা, ঠিক আছে, একটু বড় থাকে। সেই জায়গার ফর্মুলাগুলো আমাদের কাছে মনে রাখতে হবে, নাহলে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন যখন আমরা করতে যাব তখন কিন্তু আমাদের কাছে একটা প্রবলেম দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে আমাদের কাছে কি, পোর টাইম ম্যানেজমেন্ট ডিউরিং এক্সাম টাইম। সবাই কি করে, ফিজিক্সটা একদম শেষে গিয়ে করে, কারণ বায়োলজি আগে করে নিচ্ছে, কেমিস্ট্রি আগে করে নিচ্ছে, কোর্স স্কোরিং সাবজেক্ট ফিজিক্স শেষে গিয়ে। এবার ফিজিক্সের জন্য কিন্তু আমার কাছে একটা টাইম দরকার। 45টা কোশ্চেন করতে গেলে কিন্তু 45 মিনিট রাখলে কখনোই হবে না। মিনিমাম 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট আমার কাছে দরকার ফিজিক্স কমপ্লিট করার জন্য, ঠিক আছে। মিনিমাম 1 ঘন্টা আমাকে দরকার 45টা কোশ্চেন করার জন্য, তা নাহলে কিন্তু করতে পারবো না। তা না হলে কিন্তু সোজা ফেঁসে যাবো।
তো এই টাইম ম্যানেজমেন্টটা আমাকে কিন্তু বায়োলজি থেকে বের করতে হবে। বায়োলজি আমার খুব অল্প টাইমে জুলজি এবং বোটানি কমপ্লিট করে দিতে হবে, মানে ফুল বায়োলজিটা। কেমিস্ট্রিতে যে জায়গাগুলো ইনঅর্গানিক পার্ট আছে, যেখানে হচ্ছে আমার কাছে টাইম কম লাগছে, সেগুলোকে ফাস্ট করতে হবে। এবং ফিজিক্সেও যে কোশ্চেনগুলো ডাইরেক্ট ফর্মুলা বেস বা ডাইরেক্ট স্টেটমেন্ট বেস কোশ্চেন, যেগুলো ক্যালকুলেশন নিয়ে, সেগুলোকে ফাস্ট করতে হবে। লেন্থগুলো পরে আমাকে করতে হবে। সেই টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে যদি করতে না পারি, তাহলে কিন্তু ফিজিক্সে গিয়ে আমাদের কাছে প্রবলেম হবে। ঠিক আছে? তো এই মোটামুটি 5টা পয়েন্ট যদি আমরা মেনে চলি এবং এই 5টা পয়েন্ট যদি ঠিক করে ফলো করি, তাহলে কিন্তু আমাদের কাছে ফিজিক্সে ভালো স্কোর করতে পারবো। এর সাথে একটা অ্যাড অন করে দিই, সেটা হচ্ছে কি মক টেস্ট দেওয়া। সেই মক টেস্টের প্রপার অ্যানালিসিস করা, যে কোন জায়গায় আমার কাছে ভুল হচ্ছে। সমস্ত সাবজেক্ট, শুধু ফিজিক্স বলে নয়, মক টেস্ট প্র্যাকটিস খুব দরকার। তার সেটা কিন্তু একটা মিরর আমার কাছে দেখিয়ে দিচ্ছে যে আমি কোন জায়গায় স্ট্যান্ড করছি, কোন জায়গায় আছি। সেটাই হচ্ছে আমার কাছে একটা কি বলবো, আমার জায়গা, যে আমি কি র্যাঙ্ক করতে পারি, কত স্কোর করতে পারি সেটা দেখ। অনেকে ভয়তে দেয় না যে কম স্কোর আসবে, ডিমোটিভেট হয়ে যাবো, সেই জন্য সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে? তো প্রত্যেকে এই করা পয়েন্ট ফলো করে চল, খুব ভালো স্কোর হবে প্রত্যেকের, চিন্তার কোনো কারণ নেই। রিল্যাক্স মাইন্ডে থাক প্রত্যেকে, ভালো করে পড়াশোনা কর, ভালো করে এক্সাম দে, তাহলে প্রত্যেকের ভালো কিন্তু স্কোর আসবে। ঠিক আছে? তো আজকের জন্য হচ্ছে এ পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।